তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন, দিদি আছে। আমাদের কাছে দিদি আছে। जब जब जुल्म करेगा सत्या के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नाड़ों से, अभिषेकता की नाड़ों से, ममता दीदी की नाड़ों से, अभिषेकता की नाड़ों से। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না মমতা দিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তৃণমূল ছাত্র পরিষদের এই তরুণীকে মনে আছে? মাত্র কয়েক মিনিটের বক্তৃতায় 2023 সালের 21 মঞ্চে শোরগোল ফেলে দিয়েছিলেন সেদিনের নবাগত রাজন্না হালদার। বাম স্লোগানের তৃণমূলীকরণ ঘটিয়ে 21 মঞ্চে সাড়া ফেলেছিল সোনারপুরের মেয়ে। রাতারাতি তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। পরে যদিও এই দলই তাকে শাস্তি দেয়। তৃণমূল থেকে বহিষ্কৃত হন রাজন্না হালদার। আর্যিকর আবহে বিতর্কিত মন্তব্যের জেরে তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এবার সেই রাজন্যায় বিধানসভার ভোটের আগে ফের চর্চায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরির পর রাজন্যার বিজেপি যোগ নিয়ে মাস খানেক আগে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। যদিও তৃণমূলের সাসপেন্ডেড নেত্রীকে এখনো পর্যন্ত দলই টানেনি পদ্ম নেতৃত্ব, তবে মাঝে মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে সখ্যতা রাখতে দেখা গিয়েছে তাকে। দিন কয়েক আগেই রাজ্যের বেকারত্ব ইস্যুকে সামনে রেখে শাসক দলকে কোণঠাসা করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী, যেখানে রাজন্না শুভঙ্করদের পাশে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। রাজ্যের বেকারত্বকে সামনে এনে শিক্ষিত বেকারদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামার ডাক দিয়েছেন রাজন্নারা। আর এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে শিক্ষিত বেকারদের মার্কশিটের কপি সংগ্রহ করে সেই সমস্ত নথি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির দাবি জানাবেন বলে জানিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে মালদায় তিনি হাজির হন। ছাত্র যুবদের অধিকার রক্ষার লড়াইয়ের ডাক দিয়ে মালদার রথবাড়িতে পথসভা করেন রাজন্না হালদার। সভায় বলেন, এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে, কারণ প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার, প্রাপ্য চাকরি, বেঁচে থাকার অধিকার কোনোটাই রাজ্য সরকার দিচ্ছে না। কেন অধিকার আদায় যাত্রা করতে হচ্ছে? তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে। কেউ আমাদের চাকরি, আমাদের প্রাপ্য চাকরি আমাদেরকে দিচ্ছে না। আমাদের প্রাপ্য অধিকার, মানবাধিকার, নারী সুরক্ষার অধিকার, খাওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার একটাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার সাধারণ জনসাধারণ মানুষকে দিচ্ছে না। তাই অধিকার আদায় করে নিতে হচ্ছে। তাই এই যাত্রার নাম দিয়েছি ছাত্রদের অধিকার আদায় যাত্রা। রাজন্না হালদার, শুভঙ্কর হালদার, তৌহিদুর রহমানের মতো ছাত্র যুবরা তো সমাজের অগ্রদূত। এই যুবরা এগিয়ে এসছে তাদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সরকারের। পাহাড় কাঁদছে, পাহাড়েও মানুষ ভালো নেই। পাহাড়ে স্কুল আছে, 4টে শিক্ষক আছে, সরকারি স্কুল, একটাও স্টুডেন্ট নেই। আমরা তারপর পাহাড় থেকে গিয়েছি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আজকে এসেছি মালদা, কাল যাব বহরমপুর, পরশুদিন নবদ্বীপপুরে আমরা ফেজ 1 এই যাত্রার আমরা কর্মসূচি রেখেছি। তারপর যদি মাধ্যমিক পরীক্ষা আমরা স্থগিত রাখবো কয়েকদিনের জন্য, আবার আমরা শুরু করব। এতদিন তো আপনি গত 27 জানুয়ারি রায়গঞ্জ থেকে শুরু হয়েছে অধিকার আদায় যাত্রা কর্মসূচি, যা শিলিগুড়ি, কার্শিয়াং, মালদা হয়ে আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও সংগঠিত হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেই এই পদক্ষেপ রাজন্নার। এই কর্মসূচিতে তার পাশে দেখা গিয়েছে শুভঙ্কর হালদার, অক্ষয় সাহানি, তৌহিদুর রহমান, ঋত্বিকা বেলা সহ আরো অনেককে। কিন্তু যে প্রশ্নটা সবাইকে ভাবাচ্ছে তা হলো, কেন আচমকা নিজের পুরনো দলের প্রতি এতটা বিরক্ত রাজন্না? দল তাকে শাস্তি দেওয়ার কারণেই কি ক্ষোভ, নাকি তৃণমূল থেকে বিশেষ সুবিধা করতে পারছিলেন না? সস্তার প্রচার পেতে কি এত বিরোধিতা? উঠছে এমনই একাধিক প্রশ্ন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।